হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ডিয়ার কলেজে স্বাগতম জানাই। এই চ্যানেলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের থার্ড চ্যাপ্টার ট্যানজেন্ট নর্মাল নিয়ে আজকে আলোচনা করব। তো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল এই জিনিসটা মানে কি, এটা তোমরা এইচএস থেকে পড়ে এসছো, স্পর্শক এবং অভিলম্ব। স্পর্শক মানে কি, যে কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে কোনো একটা লাইন টাচ করে বেরিয়ে যাবে। ধরো যদি আমি একটা কার্ভ নিলাম ওয়াই সমান এফ এক্স, ধরো ওয়াই সমান এফ এক্স আমি একটা কার্ভ নিলাম, এই হলো আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে না? তো আমি ধরলাম কি, ধরলাম আমি একটা এখানে পয়েন্ট নিলাম পি, যার কোঅর্ডিনেটটা আমি নিলাম এক্স কমা ওয়াই কমা, এগুলো আমি ধরলাম, দিয়ে একটা ট্যানজেন্ট টানলাম, এরকম একটা ট্যানজেন্ট টানলাম, ঠিক আছে? এরকম একটা ট্যানজেন্ট টানলাম। তাহলে দেখো এর ইকুয়েশনটা, এটাকেই বলছি আমরা কি, ট্যানজেন্ট অ্যাট পি, ঠিক আছে? এর আমরা ইকুয়েশন বার করবো। আর নর্মাল কি হবে না, নর্মাল হচ্ছে ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ এরকম, ঠিক আছে? এটাকে বলছি আমরা নর্মাল অ্যাট পি। তার মানে কি, নর্মাল হতে গেলে তোমাকে আগে ট্যানজেন্ট বার করতে হবে। তো এই ইকুয়েশনটা আমরা কীভাবে বার করব আজকে এটা আলোচনা করব। তারপরে এই ইকুয়েশনটা দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় তোমাদেরকে দেখাবো। দেখো যদি আমি ধরে নিই যে এই লাইনটা, এই যে ট্যানজেন্ট যাকে বলছি, এই লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে আমি থিটা অ্যাঙ্গেল করেছে বলে ধরে নিলাম। তাহলে আমরা জানি কি, যে কোনো লাইনের গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি না, লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে যে অ্যাঙ্গেল করে তার ট্যানজেন্ট নিলে যেটা হবে সেটাকে বলি স্লোপ বা গ্রেডিয়েন্ট, সেটাকে আমরা বলি এম সমান ট্যান থিটা। আর এখানে অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ডিওয়াই ডিএক্সই হলো আমাদের স্লোপ বা লাইনের গ্রেডিয়েন্ট। তো এইটাকে আমি ডিফাইন করব কি হবে, ডিওয়াই ডিএক্স আমি যে পয়েন্টে বার করতে চাইছি, অর্থাৎ অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা হচ্ছে ট্যান থিটা। আর এর মানটা কি করে পাবো না, এর মানটা আমরা এটাকে এটা ওয়াই ডিওয়াই ডিএক্স আছে, মানে এই কার্ভটা যদি ওয়াই সমান এফ অফ এক্স হয়, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে আমি ডিওয়াই ডিএক্স পেয়ে যাব, ঠিক না? এরপরে আমরা এই যে লাইনটা যেটা বলছি যে পি, আমি যদি ধরে নিই এটা টি, পিটি ট্যানজেন্ট যেটা, এই পিটি ট্যানজেন্টটা দেখো আমি কি বলতে পারি না, পয়েন্ট স্লোপ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাই না? অর্থাৎ বিন্দু প্রবণতা দিয়ে যে সরলরেখাটা আমরা পড়েছিলাম উচ্চ মাধ্যমিকে, সেইটাই হয়ে যাবে তোমার এখানে সরলরেখার ইকুয়েশন। আর বিন্দু প্রবণতা দিয়ে ইকুয়েশন কি ছিল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে না? তাহলে এখানে এম এর বদলে এটা হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, অফ দ্য ট্যানজেন্ট, ঠিক আছে? কি বলবো, অ্যাট কোন পয়েন্টে না, অ্যাট পি, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা নিয়ে নিচ্ছি আমি এক্স কমা ওয়াই, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। আর কার ট্যানজেন্ট না, টু দ্য কার্ভ, এই কার্ভটা তোমার দিয়ে থাকবে ওয়াই সমান এফ অফ এক্স ইজ, তাহলে আমার ইকুয়েশনটা কী হবে বলো তো, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এইটা হয়ে গেলো তোমার ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে না? এরপরে নর্মালটা কি বললাম, ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি না, তাদের প্রবণতাদের গুণফল সমান -1। এখন এর প্রবণতা তো পেয়ে গেছি আমরা ডিওয়াই ডিএক্স, আর এর প্রবণতা যদি আমি এম ধরে নিই, তাহলে যেহেতু এরা একে অপরের সঙ্গে 90 অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমি কি বলবো, এম ইন্টু ডিওয়াই ডিএক্স সমান -1। অর্থাৎ সেক্ষেত্রে তোমার কি হচ্ছে বলো তো, আমি যদি বলি এম ইন্টু ডিওয়াই ডিএক্স সমান -1, এমটা কি, এমটা হলো নর্মালের প্রবণতা বা স্লোপ বা গ্রেডিয়েন্ট, আর ডিওয়াই ডিএক্সটা কি না, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। তাহলে দুটো যেহেতু পারপেন্ডিকুলার, সেহেতু আমি গুণফলটা সমান -1 করতে পারি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বলো দেখি, এম সমান মাইনাস ডিএক্স ডিওয়াই, অর্থাৎ নর্মালের গ্রেডিয়েন্ট হয়ে গেল এটা। এবারে আমি যদি নর্মালের ইকুয়েশনটা বার করতে চাই, তাহলে কি হবে বলো দেখি না, টুক করে আমরা বার করে নেবো কী হবে না, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস গ্রেডিয়েন্টটা নেবো ডিএক্স ডিওয়াই, কোন পয়েন্টে না, যে পয়েন্টে আমরা নর্মালটা বার করতে চাইছি, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই হলো তোমার নর্মালের ইকুয়েশন। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি ট্যানজেন্ট নর্মাল বলতে কি না, পয়েন্ট স্লোপ ইকুয়েশন দিয়ে যে স্ট্রেট লাইন আমরা বার করতাম, পয়েন্ট স্লোপ ফর্ম দিয়ে
পয়েন্ট স্লোপ ফর্ম দিয়ে যেভাবে আমি স্ট্রেট লাইন লিখতাম সেটাই এখানে ট্যানজেন্টের ইকুয়েশন বা নর্মাল ইকুয়েশন লিখছি। তার মানে আমাকে যদি অঙ্ক করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেই পয়েন্টে ডিওয়াইডিএক্স এর মান বার করতে হবে, দিয়ে তোমার এই ছাঁচে ফেলে দিতে হবে ট্যানজেন্টের ক্ষেত্রে, আর নর্মালের ক্ষেত্রে এই ছাঁচে ফেলে দেবো, ঠিক আছে না? তো চলো আমরা অঙ্ক একটা দুটো করি, তাহলে তোমার কাছে এই ট্যানজেন্ট নর্মালের বার করার যে ইকুয়েশন যে ফর্মুলাটা বলছি সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে না? তো চলো দেখো অঙ্কটা কি বলছে। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য নর্মাল অফ দ্য, একটা কার্ভ দিয়ে দিচ্ছে, ঠিক আছে না, এট দ্য পয়েন্ট হোয়ার ইট কাটস দ্য এক্স অ্যাক্সিস। দেখো পয়েন্টটা কিন্তু সোজাভাবে দেওয়া নেই, পয়েন্টটা বলে দিচ্ছে কী হবে না, যেখানে এই কার্ভটা এক্স অ্যাক্সিসে কাট করছে সেই পয়েন্টে তোমাকে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল বার করতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস মানে আমরা কি জানি, ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান 0 আর এই লাইনটা দুটোকে ইন্টারসেক্ট করবো, অর্থাৎ সমাধান করে পয়েন্টটা পেয়ে যাবো, ঠিক আছে না? তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো, পয়েন্টটা বার করব, ঠিক আছে? তো কিভাবে বার করবো আমরা, তো প্রথমে বলবো কি যে সিন্স দ্য কার্ভ কি কার্ভটা না, y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 সমান 0 কি বলছে, কাটস দ্য এক্স অ্যাক্সিস। সো আমি এখানে তাহলে কি বলবো, সো ওয়াই সমান 0 পুট করে দেবো, সো উই পুট, বা এখানে তুমি লিখে দিতে পারো ওয়াই সমান 0, তাহলে সো কি হবে, এখানে আমি বলবো কি মাইনাস এক্স প্লাস 7 সমান 0, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি কি এক্স সমান 7। তাহলে এখানে ইন্টারসেক্টিং পয়েন্টটা কি পাচ্ছি না, যেখানে অর্থাৎ দ্য গিভেন কার্ভ, ঠিক আছে না, কোথায় কাট করছে না, কাটস দ্য এক্স অ্যাক্সিস, কত পয়েন্টে তাহলে বলবো অ্যাট 7,0, এই পয়েন্টে তোমাকে এবারে ট্যানজেন্ট আর নর্মাল বার করতে হবে। দেখো পয়েন্ট তো পেয়ে গেছি, এবারে আমরা ডিওয়াইডিএক্স বার করবো, আর নর্মালের ক্ষেত্রে উল্টিয়ে মাইনাস দিয়ে দেবো, দিয়ে আমরা সেই ছাঁচে অর্থাৎ পয়েন্ট স্লোপ যে স্ট্রেট লাইন ফর্মটা আছে সেই ফর্মে ফেলে দেবো, ঠিক আছে না? তাহলে চলো আমরা এরপরে ডেরিভেটিভটা করি। তাহলে নাও তাহলে আমার কি আছে, y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 সমান 0। তাহলে এখানে আমি কি বলবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে না? তো সেক্ষেত্রে আমি কি হবে বলো তো, প্রথমে এটা ইউ ভি ডব্লিউ এটা যদি করি, প্রথমে এটাকে যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এগুলো স্থির থেকে যাবে, অর্থাৎ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস, এবারে এটা স্থির, এবারে এর ডেরিভেটিভ 1 আর এটা স্থির এক্স মাইনাস 3, ঠিক আছে না, এবারে প্লাস ওয়াই স্থির এক্স মাইনাস 2 স্থির, এবার এর ডেরিভেটিভ 1 আর মাইনাস 1 সমান 0, ঠিক আছে? এরপরে কোন পয়েন্টে আমরা মানটা বার করবো না, অ্যাট 7,0, তাহলে অ্যাট 7,0তে আমার ডিওয়াইডিএক্স এর ভ্যালু কত হবে সেটা দেখা যাক। তার মানে ডিওয়াইডিএক্স 7,0 মান হচ্ছে এক্স এর মান 7, ওয়াই এর মান 0, তাহলে এখানটা কি পাচ্ছি দেখো, 7 মাইনাস 2 মানে 5, 7 মাইনাস 3 মানে 4, আর 0 তাহলে 0 হয়ে গেল, ঠিক আছে না? তার মানে দেখো আমি ডিওয়াই ডিএক্স তাহলে কত পাচ্ছি, সরি এখানে একটা -1 ছিল, তাহলে এখানটা তোমার 1 হয়ে যাবে এদিকে গেলে, ঠিক আছে না? তার মানে তোমার পাচ্ছি 1/20। তাহলে এইটা হলো কি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এরপরে আমরা যে পয়েন্টটা ছিল আমাদের 7,0 সেই পয়েন্ট দিয়ে তাহলে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কি করে পাবো, তাহলে অতএব এখানে কি লিখবো, অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ঠিক আছে না, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কোথায় না, অ্যাট 7,0, ওকে, কোথাকার মানে কার ট্যানজেন্ট, টু দ্য গিভেন কার্ভ, কার্ভটা অনেক বড় নাম্বার দেওয়া হয়নি তাই আমি গিভেন কার্ভ লিখে দিচ্ছি, টু দ্য গিভেন কার্ভ বি, তাহলে কত হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই 1 মানে এখানে 0 সমান ডিওয়াই ডিএক্স অর্থাৎ 1/20 ইন্টু এক্স মাইনাস 7। এবার তুমি এখানে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে দেখো এখানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কি ওয়াই সমান 1/20 এক্স,
মাইনাস 7/20 এটা হয়ে গেল তোমার ট্যানজেন্টের ইকুয়েশন। এবার তুমি সাজালে কি হবে, 20y সমান x মাইনাস 7 দিয়ে x মাইনাস 20y সমান 7 এইভাবে তুমি করতে পারো। আর নর্মাল ইকুয়েশন কি হবে, নর্মাল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্টটা তখন উল্টে যাবে। তার আমি একবারে ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে না। তো আমরা বলবো কি এখানটায় y মাইনাস 0 সমান মাইনাস 20 x মাইনাস 7 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে and the equation of the normal and the equation of the normal কোন পয়েন্টে, ওই একই পয়েন্টে at 7,0 আর কার নর্মাল না টু দ্য গিভেন কার্ভ, টু দ্য গিভেন কার্ভ, ঠিক আছে, টু দ্য গিভেন কার্ভ ইজ, তাহলে কি ছিল আমাদের y মাইনাস y1 মানে এখানে 0। তাহলে আমাদের দেখো গ্রেডিয়েন্টটা আমাদের এখানে কার গ্রেডিয়েন্ট, এটা ট্যানজেন্টের 20। আর আমরা কি বলেছিলাম, নর্মালের গ্রেডিয়েন্ট আমি উল্টো বলেছিলাম মাইনাস dx বাই dy। তার মানে আমার যেখানে গ্রেডিয়েন্টটা বেরিয়েছে যে 20, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 20, 1/20 ছিল ওটা উল্টে মাইনাস 20 যাবে, ঠিক আছে না। তাহলে আমরা কি লিখবো এখানটায় মাইনাস 20 ইন্টু x মাইনাস 7, তাহলে ফ্রেশ করে দিল y সমান মাইনাস 20x প্লাস 140। এই হয়ে গেলো তোমার নর্মালের ইকুয়েশন, ঠিক আছে। তো চলো আমরা এবার নেক্সট অঙ্কে যাই, ঠিক আছে না। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল টু দ্য কার্ভ দিস এক্স ওয়াই স্কোয়ার সমান এটা এট দ্য পয়েন্ট হোয়ার ইট ইজ কাট বাই দ্য লাইন দিস। ঠিক আগের মতো এখানে দেখো পয়েন্টটা দেওয়া নেই, অর্থাৎ পয়েন্টটা তোমাকে বার করতে হবে। প্রথমে কীভাবে বার করতে হবে বলেই দিচ্ছে যে কার্ভটা কাট করেছে কোথায়, ওয়াই সমান এক্স লাইন দ্বারা। তার মানে কী হবে, ওয়াই সমান এক্স পুট করে আমরা এক্স মানটা বার করে ওয়াই বসলে আমরা পয়েন্টটা পেয়ে যাবো, দিয়ে সেই পয়েন্টে আমরা ডিওয়াই ডিএক্স বার করে আমরা ট্যানজেন্ট কাজ চেয়েছে ট্যানজেন্টের নর্মাল, ট্যানজেন্ট এবং নর্মাল দুটোর ইকুয়েশন বার করে নেবো, ঠিক আছে না। তাহলে প্রথমে আমরা কি করব, দিয়ে তাহলে প্রথমে কি লিখবো যে সিন্স দ্য কার্ভ কাট বাই দ্য লাইন y সমান x। সো তাহলে আমি কি বলবো যে কার্ভে y জায়গায় x বসিয়ে দেবো, তার মানে x ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স কিউব সমান 4 ইন্টু 4 মাইনাস এক্স, ঠিক আছে। তার মানে এখানটা কি হচ্ছে এক্স কিউব প্লাস 4x মাইনাস 16 সমান 0। এবারে দেখো এক্স এর মান তোমার কোথায় মিলছে বলো তো, এক্স যদি আমি 2 নই 8 8 16, তার মানে দেখো এক্স 2-এ মিলে যাচ্ছে, অর্থাৎ এক্স মাইনাস 2 আর এখানটা কত হবে এক্স স্কোয়ার, আর এখানটায় তোমার হবে প্লাস 8 আর তোমার মাইনাস এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার, এখানে এক কাজ করে দাও প্লাস 2x করে নাও, ঠিক আছে না। তাহলে দেখো আমার পুরোটা রেডি হচ্ছে মাইনাস 4x 0। তার মানে দেখো এইটা তোমার ইমাজিনারি মান দিচ্ছে, অর্থাৎ রিয়েল ভ্যালু পাবো এক্সের 82, ঠিক আছে না। তাহলে এক্স যদি রিয়েল ভ্যালু 2 দেয়, তাহলে আমরা ওয়াই সমান এক্স আছে, তাহলে এক্স যদি 2 বসে দিই তাহলে ওয়াই সমান 2, অর্থাৎ পয়েন্টটা কি পাচ্ছি 2,2। তাহলে অতএব দ্য কার্ভ কাট কোথায়, কাট দ্বারা কাট করছে বাই দ্য লাইন ওয়াই সমান এক্স, কোথায় কাট করছে না অ্যাট 2,2। এরপর তোমাকে এই 2,2 পয়েন্টে ট্যানজেন্টের আর গ্রেডিয়েন্টের ট্যানজেন্ট আর নর্মাল ইকুয়েশনটা বার করতে হবে। তার আগে তোমাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে না। তাহলে ডেরিভেটিভ করলে আমরা কি করব, ইউ ইন্টু ভি। তাহলে প্রথমে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ফিক্সড, হ্যাঁ 2y ডিওয়াই ডিএক্স, ওকে। আর ডান দিকটা আমাদের কত হচ্ছে 4 4 16, 16টা 0 হয়ে গেল, মাইনাস 4x, তার মানে মাইনাস 4 তোমার দাঁড়িয়ে গেল, ঠিক আছে না। তার মানে ডিওয়াই ডিএক্স সমান আমরা কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স, তাহলে তোমার মাইনাস 4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। এবার আমাকে ওই পয়েন্টে গ্রেডিয়েন্টটা বার করতে হবে, তার মানে অ্যাট 2,2 ডিওয়াই ডিএক্স সমান কি পাবো বলো তো, এক্স এর মান 2 ওয়াই এর মান 2 বসালে দেখো 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 8 2 2 4 2 8, তার মানে চলে আসছে আমার মাইনাস 1। তাহলে অতএব কি লিখবো, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কোথায় অ্যাট 2,2 টু দ্য
টু দ্য গিভেন কার্ভ ইজ, তাহলে কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তার মানে তোমার দাঁড়াচ্ছে কত, ওয়াই সমান এটা এদিকে নিয়ে চলে গেলাম টু মাইনাস এক্স প্লাস টু, তার মানে তোমার ট্যানজেন্টটা হয়ে গেল ওয়াই সমান ফোর মাইনাস এক্স, ঠিক আছে না, এইটা তোমার ট্যানজেন্ট হয়ে গেল, ঠিক আছে। এই হলো গল্প। এবারে নর্মাল যখন বার করব তখন আমার এটা উল্টে মাইনাস দিয়ে দেবো, তাহলে তোমার গ্রেডিয়েন্টটা হয়ে যাবে ওয়ান। তাহলে নর্মালের ইকুয়েশনটা আমরা তখন কি করব না, অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল, অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল কত পয়েন্টে না অ্যাট 2,2, অ্যাট 2,2 কার নর্মাল না টু দ্য গিভেন কার্ভ, ঠিক আছে না বি। তাহলে কত হবে ওই একই ওয়াই মাইনাস টু সমান আমার এখানে কত বেরিয়েছিল, এখানে বেরিয়েছিল তোমার মাইনাস ওয়ান, সেটাকে ওয়ান করে দেবো, ঠিক আছে না, ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, অর্থাৎ ওয়াই সমান ওইটা দিকে নিয়ে চলে গেলাম টু, এটা কি হবে টু প্লাস এক্স মাইনাস টু, তার মানে দেখো এক্স হয়ে যাচ্ছে, তার মানে নর্মালি ওইটা ওয়াই সমান এক্স লাইন দ্বারা নর্মালি কাট করবে। কার্ভটা ওয়াই সমান এক্স লাইন দিয়ে যে কাট করছে সেটা কার্ভটাকে নর্মালি কাট করবে, ঠিক আছে না। এই হলো তাহলে আমাদের সেকেন্ড অঙ্ক। দেখো পরের অঙ্কটা যাই কি বলছে দেখি। দেখো এই অঙ্কটা কি বলছে যে সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্টস হোয়ার দ্য কার্ভ ওয়াই সমান দিস ইজ মেট বাই দ্য এক্স অ্যাক্সিস, যেখানে এই কার্ভটা এক্স অ্যাক্সিসে মিট করেছে সেইখানে দুটো ট্যানজেন্ট হবে প্যারালাল আর একটা হবে এক্স অ্যাক্সিস সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্সটা আগে প্রথমে বার করব। কোথায় ডিওয়াই ডিএক্সটা কি বলছে দেখো, যেখানে মানে সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্টস হোয়ার দ্য কার্ভ ওয়াই সমান দিস ইজ মেড বাই দ্য এক্স অ্যাক্সিস, তা যেখানে এই কার্ভটা এক্স অ্যাক্সিসে মিট করবে, এক্স অ্যাক্সিস মানে কি জানি আমরা ওয়াই সমান জিরো, তাহলে যখন আমরা পয়েন্টটা বার করব এখানে আমরা ওয়াই সমান জিরো পুট করে দেবো, দিয়ে এক্স এর মান দেখো তিনটা পেয়েছি 1 2 3, তাহলে এক্স সমান 1 একবার ডিওয়াই ডিএক্স বার করবো, এক্স সমান 2 তে একবার ডিওয়াই ডিএক্স বার করবো, এক্স সমান 3 তে আমরা ডিওয়াই ডিএক্স বার করে নেবো। তার মানে এই পয়েন্টগুলোতে আমি ডিওয়াই ডিএক্স বার করছি মানে ওই পয়েন্টে যেখানে যেখানে ট্যানজেন্টগুলো হবে সেই ট্যানজেন্টগুলোর গ্রেডিয়েন্ট পেয়ে যাচ্ছি। তার মানে প্রথমে আমরা এক কাজ করি, প্রথমে আমরা বলি কি যে সিন্স দ্য কার্ভ গিভেন কার্ভ, ঠিক আছে, সিন্স দ্য গিভেন কার্ভ মিট এক্স অ্যাক্সিস সো উই পুট ওয়াই সমান জিরো, ঠিক আছে না। তাহলে অতএব কি পাচ্ছি বলো তো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো। দিস ইমপ্লাইজ, তাহলে দেখো এক্স সমান 1 2 3 পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি কি অতএব দ্য গিভেন কার্ভ মিট এক্স অ্যাক্সিস, ঠিক আছে না, মিট এক্স অ্যাক্সিস কোথায় অ্যাট এক্স সমান 1 2 3। এই হলো গল্প। এবারে কি বলছে যে এই পয়েন্টগুলোতে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে আগে দেখে নিই। তার মানে আগে আমি এটাকে ডেরিভেটিভ করে নিই, ঠিক আছে না। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তুমি এক কাজ করবে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দেবো। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, উই গেট, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো ডিওয়াই ডিএক্স। দেখো 3 বার ডেরিভেটিভ করবো, এটা যখন করবো বাকি দুটো ফিক্সড, এটা যখন করবো বাকি দুটো ফিক্সড, এটা যখন করবো বাকি দুটো ফিক্সড। তাহলে এটা যখন ডেরিভেটিভ করবো এটা 1 হবে, তার মানে ওগুলো ফিক্সড, অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস, এবার যখন এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ করবো 1, তার মানে এটা ফিক্সড, অর্থাৎ তোমার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। এবার এক্স মাইনাস যখন থ্রির ডেরিভেটিভ করবো তখন 1 হয়ে যাবে, আর এগুলো তোমার ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এই হলো গল্প, ঠিক আছে না। এরপরে দেখো আমরা 1 2 3 যে পয়েন্টগুলো পেয়েছি সেই পয়েন্টগুলোতে আমাদের বার করবো কি
যে গ্রেডিয়েন্টটা অর্থাৎ এম এর মান অর্থাৎ ডিওয়াইডিএক্স এর মান, ঠিক আছে না? তাহলে অ্যাট এক্স সমান 1 সেক্ষেত্রে তোমার ডিওয়াইডিএক্স কত হচ্ছে বলো তো? ডিওয়াইডিএক্স এক্স যখন 1, দেখো এখানটা 0 হয়ে যাবে, এখানটা 0 হয়ে যাবে, তাহলে 1 - 2 মানে -1, 1 - 3 মানে হচ্ছে -2, তাহলে -2 - 1 সমান হয়ে গেল তোমার 2। এবারে অ্যাট এক্স সমান 2 সেক্ষেত্রে কি হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিএক্স সমান 2 হলে এখানটা 0 আর তোমার এখানটা 0, তাহলে এখানটায় 2 - 1 মানে 1 আর 2 - 3 মানে -1, তার মানে এখানটা -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আবার অ্যাট এক্স সমান 3 সেক্ষেত্রে ডিওয়াইডিএক্স সমান তোমার কত হচ্ছে বলো তো? এক্স সমান 3 হলে দেখো এখানটা 0 আর এখানটা 0, তাহলে 3 - 1 মানে 2, 3 - 2 মানে 1, তার মানে দেখো এখানটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে তুমি একটা নাম্বার দিয়ে দাও 1, এখানে নাম্বার দিয়ে দাও 2, এখানে নাম্বার দিয়ে দাও 3, ঠিক আছে? দেখো এম এর মান সেম মানে কি? দুটো স্ট্রেট লাইনের যদি গ্রেডিয়েন্ট সমান হয়, গ্রেডিয়েন্ট সমান হলে তখন স্ট্রেট লাইনটা কি বলি? ওই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয়ে যায়। তার মানে দেখো এই একে অর্থাৎ এক্স সমান 1 পয়েন্টের যে গ্রেডিয়েন্ট আর এক্স সমান 3 পয়েন্টের যে গ্রেডিয়েন্ট দুটোই সেম হয়ে গেছে। সেম হয়ে গেছে মানে আমরা বলবো কি যে এক্স সমান 1 এ ট্যানজেন্ট আর এক্স সমান 3 এ ট্যানজেন্ট এরা প্যারালাল। তো তোমাকে কোশ্চেন তাই বলেছিল 2 আর প্যারালাল, ঠিক আছে না? তাহলে এখানটা লিখব কি ফ্রম 1 and 3 we see that যে the slope the gradient বা slope বলতে পারি, ঠিক আছে না? slope of the tangents ঠিক আছে না? at কোথায়? at x সমান 1 and x সমান 3 আর সেম, ঠিক আছে? আর সেম, তাহলে সেম হয়ে গেল মানে আমি কি বলবো? তাহলে অতএব দ্য ট্যানজেন্টস কোন পয়েন্টে ট্যানজেন্টস না অ্যাট এক্স সমান 1 অ্যান্ড এক্স সমান 3 আর প্যারালাল, ঠিক আছে না? তাহলে দেখো আমার প্রথম কন্ডিশনটা মিলে গেল, অর্থাৎ দুটো ট্যানজেন্ট আমরা প্যারালাল পেলাম। থার্ডটা মানে আর যেটা বাকি রইলো, কি বাকি রইলো আমাদের? এই ক্ষেত্রে যেটা বাকি রইলো সেটাকে দেখাতে হবে এক্স অ্যাক্সিস সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে যে অ্যাঙ্গেলটা করবে তার ট্যানজেন্ট, অর্থাৎ যদি থিটা অ্যাঙ্গেল করে আমি ধরে নিচ্ছি tan থিটা হয়ে যাচ্ছে গ্রেডিয়েন্ট, তার মানে tan থিটা সমান -1, তাহলে থিটা সমান কত হয়ে যাচ্ছে? 135 ডিগ্রি, সেটাই তোমাকে এখানে বলেছে, ঠিক আছে না? তো চলো আমরা এখানে একটু লিখে নিই। তো ফ্রম টু আমরা কি বলবো? যে ফ্রম টু উই সি দ্যাট, ঠিক আছে না? আমরা দেখতে পাচ্ছি কি যে ইফ থিটা বি দা অ্যাঙ্গেল, ঠিক আছে না? বিটুইন দ্য ট্যানজেন্ট কোন পয়েন্টে না অ্যাট এক্স সমান 2 উইথ দ্য বা এটাকে উইথ দ্য না করে অ্যান্ড দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, ঠিক আছে না? তাহলে কি হবে? দেন আমরা একবারে ডিরেক্ট বলে দেবো কি tan থিটা সমান -1, তার মানে থিটা সমান আমরা বলে দিচ্ছি কি 135 ডিগ্রি। তাহলে এটাই আমার চেয়েছিল। তাহলে এখানে বলবো কি কোশ্চেনটা আমার দিয়েছে কি না, কোশ্চেনটা দিয়েছে যে থার্ড মেক্স এন অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা বলবো কি যে হেন্স দ্য ট্যানজেন্ট, ঠিক আছে না? হেন্স দ্য ট্যানজেন্ট কোন পয়েন্টে ট্যানজেন্ট না অ্যাট থিটা অ্যাট এখানে থিটা নয় এক্স ইকুয়াল টু 2 কি বলবো? মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস কি বলেছে? তোমার কি চেয়েছে? পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস
এখানটায় তুমি এটা দিয়ে দাও 135 ডিগ্রি করে দাও, মেক্স এন অ্যাঙ্গেল 135 ডিগ্রি উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে তোমার গল্প শেষ হয়ে গেল। এবার চলো নেক্সট অঙ্কতে যাই আমরা, কি বলছে দেখি। তো ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কার্ভ দিস হোয়ার দ্য ট্যানজেন্টস আর প্যারালাল টু দিস। ঠিক আছে, তাহলে দেখো এই কার্ভটা এই লাইনের সঙ্গে প্যারালাল, সেটা কোন পয়েন্টে? ঠিক আছে না, আমি যদি ধরে নিই যে এনি পয়েন্ট এক্স কুমা ওয়াই পয়েন্টে যে এই ট্যানজেন্টটা মানে এই কার্ভটার ট্যানজেন্টটা এই লাইনের সঙ্গে প্যারালাল, তো ট্যানজেন্ট মানে তো একটা লাইন, তা দুটো লাইন প্যারালাল হচ্ছে মানে কি দুজনের গ্রেডিয়েন্টটা সেম। দেখো এই লাইনের গ্রেডিয়েন্ট কত? এই লাইনের গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তো -2, আর কারণ ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই যখন মানে ওই 2x যখন ওদিকে নিয়ে যাবো তাহলে ওয়াই সমান -2x, তাহলে এম এর মান -2। আর এর গ্রেডিয়েন্ট কি করে পাবো না, এর ডিওয়াইডিএক্স বার করে নেবো। তাহলে ডিওয়াইডিএক্স করার পর যেটা পাবো সেটা -2 এর সঙ্গে সমান করে এক্স এর পয়েন্টটা পেয়ে যাবো, সেটাই তোমার আনসার। ঠিক আছে না, তাহলে আমরা কি করব, প্রথমে গিভেন কার্ভটাকে আমরা ডেরিভেটিভ করি। তাহলে গিভেন করে কার্ভটাকে লিখে ফেলি, তাই না। ওয়াই সমান 2x³ মাইনাস 15x² প্লাস 34x মাইনাস 20। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। ঠিক আছে, তার মানে কি হচ্ছে ডি ওয়াই ডি এক্স, তার মানে হচ্ছে 6x² মাইনাস 30x প্লাস 34। এবারে কি বলবো যে সিন্স দ্য tangents are parallel কার সঙ্গে না, parallel to the line y plus 2x সমান 0। সো তাহলে এখান থেকে আমি বলে দেবো কি না 6x² মাইনাস 30x প্লাস 34 সমান -2। কেন -2 বলছি না, অ্যাজ -2 is the gradient of the, মানে তুমি এরকম নিট অ্যান্ড ক্লিন যদি লিখে করো তোমার নিজেরও আর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হবে না, অফ দ্য লাইন y প্লাস 2x সমান 0। ঠিক আছে না, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা একটু ক্যালকুলেশন করি। তাহলে এক কাজ করো, এটা এনে 36 করে দাও। তার মানে তুমি কি দেখতে পাচ্ছি বলো তো, এখান থেকে দেখা যাচ্ছে যে 6x² মাইনাস 30x প্লাস 36 সমান 0। এক্সটাকে আমরা ক্যান্সেল করে নেবো, তাহলে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে দেখো এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে পাচ্ছি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 সমান 0। ঠিক আছে না, তার মানে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইজ ইকুয়াল টু 2,3। তার মানে কোথায় আমাদের ট্যানজেন্টটা কোথায় ট্যানজেন্টগুলো প্যারালাল হবে y প্লাস 2x সমান 0-তে না, x মান 2 আর 3-তে। এবার x এর মান 2 বসালে y পেয়ে যাবো, x এর মান 3 বসালে y পেয়ে যাবো। তাহলে আমরা এখানে একবার লিখি অ্যাট x সমান 2, তার মানে y সমান কি পাচ্ছি, অ্যাট x সমান 2 y সমান কি পাবো বলো তো 2 এর কিউব মানে 8, আর দুগুণে 16। ঠিক আছে না, তারপরে দেখো 2² মানে 4, 4 15 60। ওকে, 2 34 দুগুণে 68। ঠিক আছে না, আর মাইনাস 20। এখানটায় ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো দেখি। এখানটায় দেখো তোমার হচ্ছে +8, এখানটায় -12 4, তার মানে একটা পয়েন্ট হয়ে গেলো 2,4। আর একবার যদি আমি x সমান 3 বসিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কত পাবো বলো তো, 3 এর কিউব মানে 27, 27 দুগুণে হচ্ছে তোমার 54, 3 এর স্কোয়ার মানে 9, আর তোমার 135 হয়ে যাচ্ছে 9 15 3 মানে 3 4 12, 3 3 9 1 10। ঠিক আছে না, আর এদিকে তোমার -20। তাহলে এই দুটোকে ব্যালেন্স করে নাও। প্রথমে এখানে কি পাচ্ছি 33 থেকে 20 বিয়োগ করলে হয় 13 আর 14 হচ্ছে তোমার 13 আর 14 মানে তোমার হচ্ছে 67। ঠিক আছে না, তাহলে দ্য রিকোয়ার্ড পয়েন্টস আর ঠিক আছে না, দ্য রিকোয়ার্ড পয়েন্টস আর, তাহলে আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি 2,4 অ্যান্ড আরেকটা পাবো আমরা 3,67। তাহলে এই পয়েন্টের ট্যানজেন্টগুলো y প্লাস 2x মান 0 এই যে লাইনটা তার সঙ্গে প্যারালাল। ঠিক আছে না, তো চলো আমাদের আরেকটা অঙ্ক করে নিই।
তাহলে দেখো আজকের যে আমি ট্যানজেন্ট নর্মালের যে ফর্মুলাগুলো বললাম সেগুলো দিয়ে ইকুয়েশনটা ডিরাইভ করে করে দেখালাম। এরপরে তোমার মাথায় ফর্মুলাগুলো বসে গেল প্রথম এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো। এরপরে আমি ট্যানজেন্ট নর্মালের আরও ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট মজার অঙ্ক করাবো, যাতে করে তুমি যখন ক্লাসটা করবে তখন তোমার অটোমেটিক মজা লাগবে। তো চলো আমরা এই অঙ্কটা করে নিই। দেখো এই অঙ্কটা একটু অন্যরকম বলছে। কি বলছে যে ওয়াই সমান এক্স লাইনটা যদি তোমার এর ট্যানজেন্ট হয় এই কার্ভের, তাহলে এর মান কত, ঠিক আছে না? তাহলে আমি ধরে নেবো কি যে ওয়াই সমান এক্স লাইনটা x1 y1 পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্ট, ঠিক আছে না? ওইটাকে প্রথমে আমরা ধরে নিই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি লিখবো যে লেট দ্য লাইন ওয়াই সমান এক্স, এটাকে 1 নাম্বার দিলাম। ওকে, বি দ্য ট্যানজেন্ট কোথায় ট্যানজেন্ট আমি ধরে নিচ্ছি অ্যাট x1, y1। কার ট্যানজেন্ট না টু দ্য কার্ভ y সমান a টু দি পাওয়ার x, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে? ব্যাস, এবারে তার মানে কি এই যে x1 y1টা এটার উপরেও আছে এটার উপরে আছে, কারণ ট্যানজেন্টে টাচ করছে মানে কি কার্ভটা মানে পয়েন্টটা কার্ভের উপর থাকতে হবে আর ট্যানজেন্টের উপর থাকতে হবে, ঠিক আছে? ওটা তুমি পরে আমি বলে দেবো y1 সমান x1 হবে, এটা y1 সমান a টু দি পাওয়ার x1 হবে। বেশ, ওটা থাক। এরপরে তার মানে কি y সমান x এই কার্ভটাকে টাচ করছে মানে y সমান x এই কার্ভটাকে টাচ করছে মানে y সমান x টা ট্যানজেন্ট, ঠিক আছে? এরপর আমরা সূত্রের সাহায্যে ট্যানজেন্ট ইকুয়েশনটা বার করব, যে ইকুয়েশনটা আমরা প্রথমে ডিরাইভ করলাম। তার মানে এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে x1 y1 পয়েন্টে ডিভাইড এর মান বার করব, দিয়ে ট্যানজেন্ট ইকুয়েশন বার করব, ঠিক আছে না? তাহলে আমরা এখানটা কি করব কি ডিফারেন্সিয়েটিং টু উইথ রেসপেক্ট টু x উই গেট, ঠিক আছে? তার মানে এখানে আমি পাচ্ছি কত dy dx a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার x ইন্টু লগ অফ a, ঠিক আছে? এরপরে তুমি ওই পয়েন্টে মানটা বার করবো, অর্থাৎ dy dx অ্যাট x1, y1। তার মানে কি পাচ্ছি বলো তো a টু দি পাওয়ার x1 ইন্টু লগ a, আর a টু দি পাওয়ার x1 মানে আমরা কি বলতে পারবো y1। কেন না ওই যে বললাম x1 y1 পয়েন্টটা যেহেতু 2 এর উপর লাই করছে সেহেতু y1 সমান a টু দি পাওয়ার x1, ঠিক আছে না? তার মানে এখানটা লিখে দেবো কি লগে। তো তুমি যেহেতু ওই কথাটা বলিনি তা তুমি এখানটা লিখে দেবে সিন্স x1 y1 লাইস অন দ্য কার্ভ কত নাম্বার আছে কার্ভটা 2, সো আমি এখান থেকে বলে দেবো কি y1 সমান a টু দি পাওয়ার x1 বলে রেখে দিলে, তাহলে স্যার খুশিও হবে, তুমি জানো বলে ব্যাপারটা তোমার কাছে নিট অ্যান্ড ক্লিন আইডিয়া রইলো, ঠিক আছে? এরপর আমরা ট্যানজেন্ট ইকুয়েশনটা বার করে নিই, ঠিক আছে? তাহলে অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ঠিক আছে না? দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট x1 y1 টু দ্য গিভেন কার্ভ 2 b কি হচ্ছে তাহলে বলো তো y মাইনাস y1 ডেরিভেটিভ মানে কত হচ্ছে y1 log a, ওকে? y1 log a ইন্টু x মাইনাস x1। এটাকে তুমি এক কাজ করো y সমান mx প্লাস c বা ax প্লাস by প্লাস c সমান 0 ভাবে একটু সাজিয়ে নাও। তাহলে দেখো এক্সটা দিকে আছে মানে এইদিকেই রেখে দিলাম y1 log a ইন্টু তোমার x। এবার দেখো ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস ওয়াই, বাকিগুলো এদিকে নিয়ে চলে আসো। বাকি বলতে কি x1 y1 log a মাইনাস y1 আছে, তার মানে x1 y1 log a মাইনাস y1। তাহলে দেখো এইটা আমি ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেলাম। দেখো এইটা তো আমরা সূত্র সাহায্যে বার করলাম, এইটা ট্যানজেন্ট, আবার এইটা আমাদের দেওয়া আছে ট্যানজেন্ট, ও টাচ করেছে, তাহলে একই পয়েন্টে দুটো ট্যানজেন্ট থাকতে পারে না? তার মানে কি হবে দিস অ্যান্ড দিস উইল বি আইডেন্টিক্যাল। তাহলে হেয়ার, তাহলে এখানে কি বলবো যে হেয়ার আমি লাইনটা কত ধরেছি 1, আর এখানে একটা নাম্বার দিয়ে দাও, কত নাম্বার দেবো 3 নাম্বার দিয়ে দাও। তাহলে হেয়ার 1 and 3 আর আইডেন্টিক্যাল, ঠিক আছে না? তাহলে যেমনি আইডেন্টিক্যাল হয়ে গেল তেমনি আমরা এক্স ওয়াই আর কনস্ট্যান্টের কোফিসিয়েন্ট নিয়ে কম্পেয়ার করে নেবো, ঠিক আছে? এর এক্স এর কোফিসিয়েন্ট কত আছে ওয়াই, এর এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে y1 log a, আর দেখো ওর এক্স এর কোফিসিয়েন্ট আছে কত ওয়াই, ঠিক আছে? এবারে
ওয়াইটা এক্সের দিকে আছে, ওয়াইটা ওইদিকে নিয়ে যাও, তাহলে ওর কোফিসিয়েন্ট ওয়াই কত হবে -1, এখানে -1, তাহলে মাইনাসটা উড়িয়ে একবার লিখে দিলাম, ঠিক না। এবারে কনস্ট্যান্ট টার্ম দেখো নেই, আর এখানে এর আছে, তার মানে x1 y1 log a মাইনাস y1 নেই মানে 0 করে দিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে আমাকে বার করতে হবে এর মানটা, ঠিক আছে। তাহলে আমরা কী করে বার করবো, প্রথমে এই দুটোর সঙ্গে কম্পেয়ার করবো, এর সঙ্গে, ঠিক আছে। কি পাচ্ছি বলো তো, এই দুটোর সঙ্গে যদি নিয়ে নিই, এইটা মানে এই দুটো নিই বা এই দুটো নিই, মানে এর সঙ্গে নিই বা এই দুটো নিই, যখনই আমি জিরোটা গুণ করতে পারবো তখন এই ডান দিকটা জিরো হয়ে যাবে, বাম দিকটা বা ডান দিকটা যেটা করো না কেন। তাহলে আমি এইটাকে পাবো কি x1 y1 log a মাইনাস y1 সমান 0, এটা আমরা পেলাম, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি কি বলতে পারবো, y1 x1 log a, তার মানে কি পাচ্ছি -1 সমান 0। এবার দেখো y1 মানে হচ্ছে a টু দি পাওয়ার x1, তাহলে এটা যেহেতু নট ইকুয়াল টু 0, হ্যাঁ, সেহেতু তার মানে আমরা এখান থেকে পাবো কি x1 log a -1 সমান 0, ঠিক আছে। তার মানে দেখো x1টা মাথায় তুলে দেবো, log অফ a টু দি পাওয়ার x1 সমান 1, আর a টু দি পাওয়ার x1 মানে y1 আমি লিখে দিতে পারি, ঠিক আছে না। log অফ y1 সমান 1 মানে আমি কি লিখতে পারি, log e, ঠিক আছে। তাহলে এবারে যদি বোথ সাইড তুলে নিই লগটাকে, তার মানে দেখো y1 সমান আমি e পেয়ে গেলাম, ওকে। তার মানে দেখো এইখান থেকে y1 এর মানটা পেয়ে গেলাম। এরপরে অন্য দুটো নিয়ে নাও, অন্য দুটো নিলে কি হবে, ধরো আমি এই দুটো নিয়ে নিচ্ছি, ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো বলো তো, y1 log a সমান 1, ঠিক আছে না। তার মানে কী পাচ্ছি বলো তো, y1 log a সমান 1, তার মানে তোমার কি বলতে পারি যে log a 1/y1, আর y1 তোমার কি পেয়েছি, y1 মানে হচ্ছে e পেয়েছি, তাহলে ইতে বসিয়ে দিই, অর্থাৎ ই। এবার যদি বোথ সাইড আমি লগ তুলে নিই, তার মানে কী হবে, a সমান e টু দি পাওয়ার 1/e, এটাই হয়ে গেল তোমার রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে না। তো এই হলো আমার আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো কমেন্ট বক্সে জানাও, যদি কোনো অঙ্ক করতে হয় সেটাও জানাও, আর যদি কোনো আগের চ্যাপ্টারের কোনো অঙ্কের সমস্যা আছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি আমি বুঝতে পারি যে তোমার প্রবলেম হচ্ছে, তাহলে আমি নতুন ভিডিও করে আবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। চলো পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, টাটা।